হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী। খুব সহজ ঝটপট করে ঘরোয়া রান্না, যেটা সবসময় সবাই রান্না করতে পারেন। আমি আমার মতো করে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে আমার রান্নাগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখেন কতটা লোভনীয় এবং মজাদার হয় কিন্তু এইরকম কচুরমুখীটা রান্না করলে। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। প্যানে আমি দিয়ে দিলাম রেগুলার কিছু রান্না তেল। তারপরে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই অফ ক্যামেরায়। তারপরে কড়াইর ভিতর দিয়ে এখন খুব সুন্দর করে ভেজে নিলাম হালকা করে একটু। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে আমি দিয়ে দিলাম। এখন মশলাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আমি এইখানে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। উপরে উঠে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে আগে থেকে আমি কচুরমুখীগুলো রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে এখন ভালো করে এখন কষিয়ে নেব কিছুক্ষণ। ঢাকনা ছাড়া কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। অনেকক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিলাম গরম পানি। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর ঝোলে কিন্তু আমি সবসময় গরম পানিটা ইউজ করি, তাহলে কালার এবং খেতেও কিন্তু মজার হয় আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করলাম। দেখেন অবস্থা, এখনও একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। এখন ঢাকনাটাকে আমি আবার দিয়ে আবার খানিকক্ষণ রান্না করব। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ রান্নাটা করব আমি। দেখেন ঝোলটাও কিন্তু কমে আসছে। আপনারা কিন্তু এটা ঝোলও খেতে পারেন, আবার কি একবারে ভাজা ভাজা করেও খেতে পারেন। তারপরে আমি পরিমাণ মতো কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন জাস্ট মিনিটের জন্য একটু ঢাকনাটা দেবো, স্মেলটা রান্নাটার ভিতরে ঢোকার জন্য। সেই জন্য ভালো মতো এখন দেখেন ঝোলটাও কিন্তু ঘনত্বটা গাঢ় হয়ে আসছে, সিদ্ধও কিন্তু হয়ে গেছে। দেখেন রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে আমাদের। এভাবে রেগুলার সহজ রান্না যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা রইল। দেখেন কতটা লোভনীয় এবং মজাদার দেখাচ্ছে। এটা কিন্তু ভাত, রুটি, লুচি কিংবা পরোটা দিয়েও খেতে মজার হবে। এরকম কচুরমুখীটা কিন্তু ধরনের কিছু দিয়েই খাওয়া যায়। তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।